হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দুপুরে রান্না করব বিরিয়ানি। সেই জন্য দেখো সব কিছু রেডি করে নিলাম। কড়াইতে মাংসটা হচ্ছে। মাংসর ঝোল একদম কমিয়ে দিতে হবে, শুধুমাত্র মাংসটাই থাকবে। পেঁয়াজ কেটে রেখেছি, চালটা অনেক আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সকালে। দেখো মাংসর ঝোলটা অনেকটা কমে আসছে, আরও পুরো শুকনো শুকনো করে একদম কমিয়ে দেবো। সেইভাবে জাল দিচ্ছি। মাংসর মধ্যে একেবারে বিরিয়ানির আলুটা দিয়ে দিয়েছি, যাতে পরে আর আলাদা করে সেদ্ধ না করতে হয়। চালটা ভালো ফুলেছে, অনেক সকালে ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িতে হলো জল দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি। আর হলো আটা মেখে নেব, হাঁড়ির চারিদিকে দিতে হবে, সেই জন্য এখন আটাটা মেখে নিচ্ছি। এরপরে আমার বর চলে এসছে, এখন ওই বাদবাকিটা করবে। তেজপাতাটা ভালো করে মুছে হাঁড়িতে পেতে নিচ্ছি, যাতে নিচটা পোড়া না লেগে যায়। সেই জন্য হাঁড়ির নিচে একেবারে তেজপাতাটা ও দিয়ে দেবে প্রথমে। সব কিছু আমি করে রেখেছি, ও শুধু বিরিয়ানিটা বসিয়ে দেবে গ্যাস, এইটুকুই। আমি দেখো ভাতগুলো আমি ফ্যানের তলায় শুকাতে দিয়েছি। আমার ছেলে দেখো ওর মতো খেলছে, টিভি দেখে আর খেলে। ওর জন্য আলাদা করে আজকে ভাত বসিয়েছি। ওর ভাতটা এখানে হচ্ছে তৈরি। তারপরে আমার বর দেখো প্রথমে ভাত দিয়ে দিল, তারপরে বেরেস্তাটা দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম, তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিল, আতর, গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানি মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম। এই যে মাংসটা করে রেখেছি একদম ঝোল ছাড়া। এখন অল্প করে মাংস দেবে। সব কিছু আমিই কিন্তু রেডি করেছি, তোমরা আবার ভেবো না যে আমার বরই সব করে। সব আমি করে রেখেছি, শুধুমাত্র এগুলো সব একটা হাঁড়িতে দিয়ে বসিয়ে দেবে, এটাই। তাছাড়া সব আমি করে রেখেছি। কার্টুন দেখতে ব্যস্ত এদিকে আমার ছেলে, সেই জন্য আমরা একটু শান্তিভাবে কাজ করতে পারছি। অল্প অল্প করে ভাত দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, বেরেস্তা যেটাকে বলে, আর মাংস দিচ্ছে বিরিয়ানি মশলা যেটা গুলিয়ে রেখেছিলাম। বিরিয়ানি মশলা তোমরা দোকানে চাইলেই কিনতে পেয়ে যাবে। দেখো রেডি, আটা মাখিয়ে ভাতটা একেবারে রেডি করে দিয়েছে। চেপে চেপে ঢাকনাটা লাগাচ্ছে যাতে হাওয়া না বেরিয়ে যায়। হাওয়া বেরিয়ে গেলে তো বিরিয়ানিটা হবেই না। হালকা আছে, এবার বসিয়ে দিতে হবে। 5 মিনিট পুরো গ্যাস হাই থাকবে। দেখো কত বাসন হয়েছে, সামান্য বিরিয়ানি করতে গিয়ে কত বাসন। একটা শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এরপরে বিরিয়ানিটা হয়ে গেছে আমাদের। 40 মিনিট রাখার পরে এখন বিরিয়ানিটা নামিয়ে দেবো। আমার বর এখন সব রেডি করছে, ওই হলো খাবারটা বাড়বে। আটাটা সরিয়ে এখন দেখি বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছে বা দেখতে কতটা সুন্দর হয়েছে। বিরিয়ানিটা খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে। আমরা বিরিয়ানি সপ্তাহে 2 দিন তো আমাদের হবেই বাড়িতে, চিকেন বিরিয়ানি। দেখো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমরা সব খেতে বসবো, তাই জন্য এখন বাড়বে। বড় বড় পিস আছে মাংসর, ছোট ছোট পিস আছে, যে যেমন পছন্দ করে। আলু দিয়েছি, কেউ আলু খায় কেউ আলু খায় না। দারুণ সেন্ট বেরাচ্ছিল বিরিয়ানিটা দিয়ে। তোমরা এইভাবে বাড়িতে করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তার উপর বাড়িতে বানানো বিরিয়ানি খেতেও হেলদি, শরীর খারাপ হবে না। না, আমিও খেতে বসে পড়লাম। দেখো কটা বাজে, খেতে খেতে আমাদের 2:45। আজকে দুপুরে আমাদের এতটা দেরি হয়ে গেল খেতে। লেগ পিস একটা নিয়ে নিয়েছি, একটা ছোট আলু নিয়ে নিয়েছি, বেশি আলু আমি খাই না, অল্প ভাত নিয়ে নিয়েছি। এখন এটা খেয়ে দেখবো, এটা দারুণ লাগছিল খেতে। না
আমাদের সপ্তাহে 2-3 দিন এরকম হয়ে যায়, দারুণ লাগে খেতে, কিন্তু সবাই খেতে বসে পড়েছে। আমার ছেলে টিভি দেখছে, বসে রয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, ওর জন্য ভাত আলাদা করেছিলাম, ওকে ভাত খেয়েছিলাম। দেখো মাংসটা, দেখো কতটা নরম, খাবি মাংস, খাবি লাগছে। পরে মাংসটা আমার ছেলেকে একটু খাইয়ে দেখছিলাম খায় কিনা, পরেও মাংস খায়নি, ও শুধুমাত্র আলুটা খেয়েছে। আলুটা একটু ভালোবাসে, বলছিল আলু খাবে, তাই ওকে একটু আলু খাইয়ে দিয়েছিল। আমার খাওয়া পুরো কমপ্লিট, টাটা।